ওই মৌতের পরে কঠিন ঠিকানা জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এবং জান্নাতের দৌলত নসিব ফরমাও। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক ফরমান, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের টিকিট হাসিল হইল। বলেন না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাত লাভ হয়ে গেল, সেই বান্দা কামিয়াব। কার কার দরকার আছে? কার কার দরকার আছে? নারায়ে তাকবীর। জান্নাতও দেখলাম না, জাহান্নামও দেখলাম না, খালি বয়ান শুনলাম। আজকে যদি সুযোগ হয় তাহলে দুই দিকে কথা বলবো, নতুবা একদিকে জটিলটা হলো জাহান্নাম। না, জটিলটা কি? আমাদের বুজুর্গরা কাঁদতেন, শেষ রাত্রে উঠটা কাঁদতেন, ও খোদা যোগ্যতা আছে বা নাই, জান্নাতের জন্য দোয়া করার হিম্মত হয় না, তবে যেটা দরকার এটা হইল জাহান্নাম থেকে বাঁচাও। আয় খোদাই বান্দারা রুসওয়া মকুন, আয় খোদাই বান্দারা রুসওয়া মকুন, গর্বদম মনসির মন पैदा मकुन, तू अज़ाबे नार से हमको बचा, तू अज़ाबे नार से हमको बचा, हो न हम बे आबरू रोज़े जज़ा। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্র সব ঘুমায় আছে, বুড়া উঠে গেছে, সুন্দর মতন ওযু করলো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, এরপরে চোখ বন্ধ করে কিবলামুখী হইয়া জিকির করতেছে আর কাঁদতেছে আর কইতেছে, ও খোদা এই বুড়াটারে তুমি জাহান্নামে পড়াইয়া বেজ্জতি করো না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। লোকেরা শেষ পর্যন্ত আপনাকে কবরে থুইয়া আসবে, কবরে রেখে আসবে, ঠিক না বেঠিক? এরপরে কি হইল না হইল দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার লোকেরা যেটা জানে না, এখান থেকে আল্লাহ পাক কথা আরম্ভ করছে। বলে তুমি তো তোমার আব্বারে রেখে আইছো, তোমার আম্মাকে রেখে আইছো, তোমার ভাইকে রেখে আইছো, এরপরে তুমি আর কিছু জানো না। যিনি কবরে গেছেন তিনি জানেন, তিনি কি জানেন এইটা আল্লাহ পাক কোরআন শরীফে কইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কবরের মধ্যে 40,000 বছর মিনিমাম, কন্যা কয় হাজার বছর সময় আসবে, তখন সিংহায় ফু দেওয়া হবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই ফেরেশতা সিংহাটা এরকম মুখের সঙ্গে মিলাইয়া ধরে রাখছে। নাম কি জানি? ইসরাফিল। কন্যা নাম কি? ইসরাফিল। এটা একটু বেশি কাছে লাগতে আছে, আমার একটু পিছাইয়া দিবেন নি? কোন বেশি কাছে লাগবে, একটু পিছিয়ে। হ্যাঁ, নড়াচড়া করুন যায় না। ঠিক আছে, কষ্ট দিলাম। তো আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যাইতেছেন, আল্লাহ পাকের সঙ্গে দেখা করবেন। সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন, দেখলেন এক ফেরেশতা এরকম আমার দিকে, আমার লাড়িটার দিকে একটু তাকান, এরকম মুখটার মধ্যে হাঁটুর মধ্যে দুইটা হাঁটুর মধ্যে কনুই লাগাইয়া, দেখাইতাম পারি না, হাঁটুর মধ্যে কনুই লাগাইয়া, দেখছেন নি ওলা করে? এই হাঁটুর মধ্যে কনুই লাগাইয়া, হাঁটুর মধ্যে কি কনুই লাগাইয়া এরকম ভাবে বসে আছেন একজন ফেরেশতা। আর কি করতেছে? একবার সিংহার দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়, একবার আবার সিংহার দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়। আল্লাহর হাবিব যাইতেছেন আল্লাহ পাকের সঙ্গে দেখা করার জন্য।
জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই যে লোকটা বসে আছে হাতের মধ্যে কি যেন একটা সগরমগর চায়, একবার এইদিকে আবার উপরের দিকে, আবার এই দিকে আবার উপরের দিকে, ইনি কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি তো হইলেন ইসরাফিল ফেরেশতা। বলে হাতের মধ্যে এটা কি? হাতের মধ্যে এটা হইল সিংহা। কয় সগরমগর চাই কেন? কয় সগরমগর চাই, আল্লাহ পাক ওয়ার্ডার দিয়া রাখছেন, ইসরাফিল সিংহা নিয়ে বসো, আমি যখন হুকুম করব 1 সেকেন্ড যেন দেরি না হয়। কন্যা 1 সেকেন্ড যেন অল টাইম রেডি থাকবা। এই জন্য সে ধরে বসে আছে মুখের কাছে লইয়া, হ্যাঁ, যেন 1 সেকেন্ড দেরি না হয়। আবার সিংহার দিকে তাকায় একবার, সিংহা রেডি আছে কিনা, উপরের দিকে তাকায় আবার অর্ডার আসলো কিনা, আবার সিংহার দিকে তাকায় আবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এক সময় যখন আল্লাহ পাক হুকুম দিবেন, ইসরাফিল সিংহায় ফু দাও, ইসরাফিল সিংহায় ফু দিবেন, কিয়ামত হয়ে যাবে। এরপরে একটা লম্বা সময় আবার ইসরাফিলকে বলা হবে, ইসরাফিল সিংহায় ফু দাও। এটা 2 নম্বর। এটা কয় নম্বর? কন্যা আমি যে কথাটা কইতেছি এটা কইতেছি 2 নম্বর। একটা কয় নম্বর? একটা পিছনে গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য 2 নম্বর ধরলাম। দ্বিতীয় নম্বর যখন ফু দেওয়া হবে, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, পড়েন না, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলেন, যখন হুকুম করব আর ইসরাফিল সিংহায় ফু দিবে, কবরের থেকে সব মানুষগুলো, সব জিনগুলো জিন্দা হয়ে যাবে, সব মাখলুক জিন্দা হয়ে যাবে। হযরত আদম থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক দুনিয়াতে আসছে, ইসরাফিলের একটা সিংহার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে সব জিন্দা হয়ে যাবে। ونفخ في الصور পড়েন না, فإذا هم من الأجداث, أجداث মানে কবর, فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। কবরের মধ্যে সব জিন্দা, শুধু জিন্দা না, হুকুম হইতেছে তোমরা উঠো, আমি আজকে বিচারের আসন বানাইছি, এই বিচারের আসনে সব জিন বলো ইনসান বলো বিচারের জন্য হাজির হইয়া যাও। আল্লাহর হাবিব বলেন, পিঁপড়া যেরকম গর্ত থেকে উঠে, দেখছেন না লাইন বাইন্দা উঠে, এরকম মাটির নিচের থেকে সব লোকজন পিঁপড়ার মতন উঠতে থাকবে। বিশাল ময়দান, এটা হইল হাসরের ময়দান। এত বড় ময়দান দেখাই হাক্কা বাক্কা খায়া যাবে। কোরআন শরীফ বলতেছে, ফাইদাহুম, পড়েন না, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। এরা তখন হাসরের ময়দানে উঠা, ডাইনে যাইব না বামে যাইব, সামনে যাবে না পেছনে যাবে, দিশা পাবে না, সব হাক্কা বাক্কা খাইয়া যাবে। আল্লাহু আকবার। টঙ্গীর ইস্তেমার ময়দান যারা গেছেন তারা জানেন, হ্যাঁ, চরমনের মাঠে যারা গেছেন তারা জানেন, একদল আছে এতারা লাডিওয়ালা, কন্যা একদল আছে এতারা লাডিওয়ালা, এতারা বাঁশিওয়ালা, কন্যা লাডিওয়ালা বাঁশিওয়ালা। আমি চরমনায় মাহফিলে গেলে তো এলাহি কাণ্ড হয়ে গেল। আল্লাহু আকবার। তো এই বাঁশিওয়ালারা ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি, কন্যা ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি, ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি। যত মানুষগুলো কবর থেকে উঠতেছে, হাক্কা বাক্কা খাইতেছে, চতুর্দিকে তাকাইতেছে, কোন দিকে যাবে দিশা পাচ্ছে না, ওই লাডিওয়ালা গ্রুপ, ফেরেশতাদের লাডিওয়ালা গ্রুপ, এরা তখন সকলকে বলতেছে, তোমরা ওই 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 যে দূরে দেখো প্যান্ডেল সাজানো আছে, চতুর্দিকে কাপড় লাগানো আছে, ওইখানে হইল বিচারের, এটা হইল বিচারের কোর্ট, সেখানে আল্লাহ পাক বসবেন, সেখানে তোমাদের বিচার করা হবে। সব সেই প্যান্ডেলে গিয়া জমায়েত হও, সব জমা হবে, সেখানে গিয়া সব জমা হবে। বিশাল, বলেন না বিশাল, আরো বড় জোরে কর না সবাই, বিশাল। কারণ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত
যত মানুষ যত জিন সব সেখানে আজকে বিচারের জন্য ঢুকতেছে, সব ঢুকতেছে সেখানে। আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পাগলের মতন দিশাহারা লেংটা অবস্থায় দৌড়াইতেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ শরম লাগবো না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, সেদিন লেংটা অবস্থায় দৌড়াইতেছে পেরেশানির কারণে কেউ কারোর দিকে তাকানোর অবসর পাবে না। সব জমা হবে, জমা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেখা যাবে না। আল্লাহু আকবার। কিরকম সাজায়া রাখছে, বরাবরে হইল আল্লাহ পাকের আরশ কন্যা। বরাবরে কি? এত আস্তে কইলে আমি ওয়াজ করতে পারি না। বরাবরে কি? ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। জিনিস কয়টা? কইলাম 5টা, কয় 4টা। মাতাপুরওয়ালারা একটাকে বাদ করে দিছে। কথা কোন কথা? বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। কত হইল? 1। ডান দিকে জান্নাত 2, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। বুঝা পাইছেন নি? 4 কইলেন গিল্লাই মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। এবার বরাবরে কি কোন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাক বলেন, এই আরশের মধ্যে বসে আমি, আল্লাহ পাক বলেন, এই আরশের মধ্যে বসে আমি বিচার করব। আল্লাহু আকবার। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ কন্যা। বরাবরে হইল। ডান দিকে হইল জান্নাত, রেডি করা আছে, স্তরে স্তরে রেডি করা আছে। লেভেলে হইল 1 নম্বর কন্যা। লেভেলে কি? 2 নম্বর, তার উপরে 3 নম্বর, আরো উপরে 4 নম্বর, আরো উপরে 5 নম্বর, আরো উপরে 6 নম্বর, আরো উপরে 7 নম্বর, আরো উপরে। সবার উপরে কয় নম্বর? এটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। কোন? এটার নাম কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, পড়েন না পরে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানটা বানাও, নামাজ কালাম সুন্দর বানাও। আল্লাহ পাক বলেন, তোমাকে মেহমান বানানোর জন্য আমি, কয় নম্বর জানি এটা? উপরেরটা 8 নম্বর। তোমাকে মেহমান বানাইয়া মেহমানদারি করণের জন্য আমি একবারে উপরে 8 নম্বর, যেটার নাম জান্নাতুল ফিরদাউস, এটা আমি রেডি করে রাখছি। কে কে তৈয়ার যাওয়ার জন্য? নারায়ে তাকবীর। বাম দিকে হইল জাহান্নাম। বলেন না, বাম দিকে কি? লেভেলে হইল 1 নম্বর, 2 নম্বর নিচে, 3 নম্বর আরো নিচে নামেন, 4 নম্বর আরো নিচে, 5 নম্বর আরো নিচে, 6 নম্বর আরো নিচে, 7 নম্বর। প্রত্যেকটার গেটের মধ্যে নাম লেখা আছে। 7 নম্বরের গেট, এটাতে লেখা আছে যত মুনাফিক কন্যা, যত কি? কয় মুনাফিকের জন্য বানাইলাম 7 নম্বর। কয় নম্বর? কার জন্য? মুনাফিক এই দেশে আসেনি, নাম লেখা নাই, তবে মুনাফিক আচরণে বুঝি। কি আচরণ? কয় একরকম, করে আর একরকম। কন্যা কয় একরকম। মা বোনরা ভালো করে খেয়াল করেন, কয় একরকম আর করে। এটারে কি কয়? এটার ঠিকানা কোন জায়গায়? কয় নম্বর? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা।
7 নম্বর। এটা কার জন্য? মুনাফিকের জন্য। 7 নম্বরের উপরে 6 নম্বর কাফেরের জন্য, 6 নম্বরের উপরে 5 নম্বর এটা হইল নক্ষত্র পূজারীদের জন্য। এটা 5 নম্বর। 5 নম্বরের উপরে 4 নম্বর, 4 নম্বর হইল আগুনের পূজারীদের জন্য। 4 নম্বরের উপরে 3 নম্বর, এটা হইল ইহুদিদের জন্য। ইহুদিদের 3 নম্বরের উপরে 2 নম্বর খ্রিস্টানদের জন্য। 2 নম্বরের উপরে 1 নম্বর, এটা হইল বেনমাজি বেপর্দা মুসলমানের জন্য। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কন্যা বরাবরে কি? ডান দিকে বাম দিকে জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে। আজকে এখানে বিচার হইতেছে। এই বিচারের মধ্যে আল্লাহ পাক কাউকে হয়তো জান্নাতের ফয়সালা, কাউকে হয়তো জাহান্নামের ফয়সালা। রাস্তা হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি, পড়েন না, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল এদের জন্য জান্নাতের ফয়সালা ডান দিকে যাবে, আরেক দল এদের জন্য জাহান্নামের ফয়সালা বাম দিকে যাবে। আমরা কোন দিকে যাইতে চাই? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, পড়ে না কা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও খোদা, ও খোদা জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত নসিব ফরমাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে শুধু জাহান্নামের কথা বলা হবে। কিসের কথা বলা হবে? যদি ভাগ্যটা ভালো হইল তাইলে তো জান্নাত, আর যদি ভাগ্যটা খারাপ হইল তো কই? বলে হুজুর জান্নাতও না জাহান্নামও না। আল্লাহ পাক বলেন মাঝখানে কোনো জায়গা রাখি না। জাহান্নামীরা 1000 বার কানবে, ও খোদা আমাদেরকে তুমি থুক্কু দিয়া মাটি বানায়া ফেলো। আল্লাহ পাক বলবেন মাটি 1000 কানবা, মাটি বানানো হবে না। হয়তো তোমাকে জান্নাত, বলেন না, হয়তো তোমাকে জান্নাত, নয়তো তোমাকে জাহান্নাম। একখানে তোমাকে ঠিকানা বানাইতে হবে। তুমি এখন ফয়সালা করো তোমার গন্তব্য। তুমি কি জান্নাত বানাইবা না জাহান্নাম বানাইবা? কুন্ডা বানাবো, কুন্ডা বানাবো কোন? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? या बमूरा या नया बम जुस्ते जुई मिकुनम, या बमूरा या नया बम जुस्ते जुई मिकुनम, हासिल आयद या न आयद आरज़ुए मिकुनम। ও খোদা জান্নাত পাইতে চাই, পাবো আর না পাবো, কতটুকু পাবো জানি না, তবে তৈয়ার হয়ে গেলাম। নামাজ কালাম তোমার হাবিবের সুন্নত এক তিল পরিমাণ ছাড়বো না ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? যদি আপনি এরকম ভাবে নিজের সঙ্গে একটা শক্ত সিদ্ধান্ত করতে পারেন, আল্লাহ পাক বলেন এই পাগলাকে সব মানুষকে বিদায় করা যাবে। এরকম শক্ত সিদ্ধান্ত আল্লাহ পাগলারে না দিয়া, কন্যা না দিয়া বিদায় করা যাইব না। মুশকিল আছে। আল্লাহ বন্দা যেরকম আল্লাহু আকবার, আমাদের বুজুর্গরা এরা সেজদার মধ্যে মাথাটা ফালাইয়া আল্লাহ পাকের সঙ্গে কথা কয়, ওদার সে দারে না খোলেঙ্গে ইধর সে হাম না ছোড়েঙ্গে। আল্লাহু আকবার। उधर से घर न खोलेंगे इधर से हम न छोड़ेंगे, हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी। खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैह, हजरत थानवीर खलीफा खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैह सिजदार मध्य गया सुबहान रब्बियल आला सुबहान रब्बियल आला सुबहान रब्बियल आला। তাহাজ্জুদের নামাজ তাসবিহ পড়ানোর পরে এখন গান গাইতে আছে, কথা কইতে আছে, কাইতে আছে। ও খোদা তোমার কুদরতের কদমের মধ্যে মাথাটা ফলাইলাম। আল্লাহ
उधर से घर न खोलेंगे इधर से हम न छोड़ेंगे। আল্লাহু আকবার। কাইতে আসি আর কইতেছে মাথা ফালাইলাম তো ফালাইলাম, কুদরতের সামনে মাথা ফালাইলাম। ও খোদা, যতক্ষণ পর্যন্ত কানে না শুনবো তুমি আজিজুল হককে কবুল করছো, জান্নাতের ঘোষণা যতক্ষণ পর্যন্ত না দিবা, শুধু দিবা তা না, এটা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত মাথা ফালায়া রাখলাম তো রাখলাম, মাথা উঠাইব না। আল্লাহ, কি পাগলামি! এইগুলো হইল চ্যালেঞ্জিং ওয়ার্ক। বলেন না, এটা কি কয়? চ্যালেঞ্জিং ওয়ার্ক। আল্লাহ পাক বলেন এই পাগল দিনটা আমার খুব ভালো লাগে। এদিন কিয়ামতের ময়দানে আইসা, দুনিয়ার মধ্যে তো কান্দাকাটি করে, কিয়ামতের মধ্যে আইসা লাফালাফি করবো না। কিয়ামতের মধ্যে আইসা কি খালি একবার এদিকে যায় একবার এদিকে যায়, লোকেরা কয় মিয়া তুমি দৌড়াদৌড়ি করো, কারণ আমার আজকে নো চিন্তা ডুব উঠছি না, নো চিন্তা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তুমি যদি ঈমান বানাইতে পারলা, আমল বানাইতে পারলা, চোখের পানি বানাইতে পারলা, মৌতের পরে তোমার ফুর্তিকে দেখে, তখন ফেরেশতারাও ব্যারিকেড দিয়ে আটকাইতে পারে না, ধমক দিয়ে ফেলাইতে ভাগ। তো বাবারে এত বড় ধমক! এখন ফুর্তি করার টাইম না, এখন কি টাইম? আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রে ভাই ও দোস্ত বুজুর্গ, কইতেছিলাম সব উঠতেছে, ফেরেশতারা কইতেছে যাও যাও, ওই যে প্যান্ডেল কন্যা, ওই যে কি প্যান্ডেলের মধ্যে গিয়া সব জমা সব জমা হইতেছে। সব যখন জমা হয়ে গেল, দেখতেছে সামনে আল্লাহ পাকের আরশ চেয়ার লাগানো আছে, এরকম ভাবে চেয়ারে আল্লাহ পাক বসবেন, ফয়সালা করবেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কুরসিটা আছে কিন্তু আল্লাহ পাক এখানে বসা নাই। আল্লাহু আকবার। সব এরকম ভাবে সামনে পেরেশান। কিরকম পেরেশান? কেউ কাউকে পরিচয় দিতে রাজি না। পয়গম্বররা ইয়া নাফসি কইতেছে, উম্মত ইয়া নাফসি কইতেছে। পায়ের নিচে তামান জমিন, মাথার উপরে সূর্য, সবাই হাঁটুর উপরে খাড়া। সব যখন জমা হয়ে গেল, আল্লাহ পাক তখন মাইকে অ্যানাউন্স করবেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। আল্লাহ পাক আসমানকে হুকুম করবেন, ও আসমান, প্রথম আসমান তোমার এখানে রক্ষিত, আমার যত ফেরেশতা পোশাক লাগাও, হাতিয়ার লাগাও, সব দলে দলে নিচে নাইমা চতুর্দিকে ব্যারিকেড বানাইয়া দাঁড়াইয়া যাও। প্রথম আসমান দুয়ার খুলে যাবে, এই হাসরের মাঠের সব মানুষ দেখবে এই প্রথম আসমানের ফেরেশতারা লাইনে লাইনে আসতেছে, পোশাক লাগায় আসতেছে, একই রকমের পোশাক সকলের, হাতের মধ্যে এরকম হাতিয়ার, চতুর্দিকে এসে দাঁড়ায় গেছে। কিরকম? হাতটা মিলান না, এই আপনিও হাত মিলান, এই দেখছেন আমার দিকে তাকান, হাতে হাত মিলাইয়া একজনের সঙ্গে আরেকজনে হাত মিলাইয়া চতুর্দিকে ব্যারিকেড বানাইয়া প্রথম আসমানের ফেরেশতা দাঁড়ায় গেল। প্রথম আসমানের ফেরেশতা যখন দাঁড়ায় গেল, হুকুম হবে দ্বিতীয় আসমান, তোমার এখানে যত ফেরেশতা সব এখানে নামায়া দাও। দ্বিতীয় আসমানের দুয়ার খুলে যাবে, দ্বিতীয় আসমানের যত ফেরেশতা ভিন্ন রকমের পোশাক, ভিন্ন রকমের হাতিয়ার, দলে দলে নামতেছে। প্রথম আসমানের ফেরেশতাদের পিছনে আরেকটা ব্যারিকেড বানায়া দাঁড়ায় গেছে। হুকুম হবে তৃতীয় আসমান, ফেরেশতারা ভিন্ন পোশাক, ভিন্ন অস্ত্র নিয়া আবার 3 নম্বর ব্যারিকেড, চতুর্থ আসমান 4 নম্বর ব্যারিকেড, পঞ্চম আসমান 5 নম্বর ব্যারিকেড, ষষ্ঠ আসমান 6 নম্বর ব্যারিকেড, সপ্তম আসমান 7 নম্বর ব্যারিকেড দিয়া হাসরের ময়দানের জিন্ন ইনসানকে আটকাইয়া ফেলবে। আল্লাহ! আমাদের হাইকোর্ট বড় মামলা, কোনো বড় মামলা যদি আজকে রায় দেয়,
আগে ভাগে পুলিশ আইনা পুরা এলাকা ভরে ফেলে, দেখছেন নি এরকম ভাবে পুলিশ আইনা ভরে ফেলে। হাইকোর্টের জাজমেন্ট এটা তো ক্ষুদ্র ক্ষুদ্র, আজকের যে জাজমেন্ট হবে এইটা হইল মহা জাজমেন্ট। এই জন্য আল্লাহ পাক তার পুলিশ আর্মি বিডিআর দিয়া চতুর্দিকে কয়টা ব্যারিকেড গন্যা কয়টা ব্যারিকেড, 7টা ব্যারিকেড যখন চতুর্দিকে এরকম ভাবে দাঁড়ায়া যাবে, হাতিয়ার নিয়ে দাঁড়ায়া যাবে, ভয়ানক অবস্থায় দাঁড়ায়া যাবে, তখন মাইকে অ্যালাউন্স হবে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মাইকে অ্যালাউন্স হবে, ও জিনেরা ও ইনসানেরা একটু তাকায়া দেখো, তোমাদের চতুর্দিকে 1টা নয় 2টা নয় 7টা ব্যারিকেড আমার বাহিনী দিয়া আমি আটকায়া ফেলছি। ও জিন্ন ইনসান, যদি কারোর ক্ষমতা থাকে আমার এই ব্যারিকেড ভাঙ্গনের, তাইলে অনুমতি দিলাম, ভাঙ্গা বেরে যাও। তবে মনে রাখবা, আমার এই ব্যারিকেড এটা কুদরতওয়ালার ব্যারিকেড, এটারে ভাঙ্গন যায় না। আর যদি ভাঙ্গো, তুমি যেখানে যাইবা সেখানেও আধিপত্য কার? সব মানুষগুলো ভীত সন্ত্রস্ত, বিচারের জন্য আল্লাহু আকবার, আল্লাহ পাকের সামনে আসতেছে একজন একজন, বিচার হইতেছে। কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা। জান্নাতের ফয়সালা হইল, সে তো আনন্দ উল্লাসের সঙ্গে জান্নাতে চলে যাচ্ছে। আর যদি কপাল খারাপ হইল, কন্যা যদি কপাল, আল্লাহ পাক বলেন যদি কপাল খারাপ হইল, মাতাবপুরের বেনামাজি, মাতাবপুরের বেপর্দা মানুষ আল্লাহ পাকের সামনে গিয়া হাজির হইল, আমল নামাটা আল্লাহ পাকের হাতে তুলে দেওয়া হইল। আল্লাহ পাক দেখতেছেন, দেখনের পরে আল্লাহু আকবার, নামাজি বান্দা আসছে, আল্লাহ পাকের চেহারাটা প্রফুল্ল হইয়া গেছে। আল্লাহ পাক মিডা মিডা কথা কইতে আছে, নানান পত্র কথা কইয়া তাকে আরো আনন্দিত করতেছে। এরপরে কইতেছে, মিয়া সাহেব তোমার উপরে আমি রাজি, তুমি জান্নাতে চলে যাও। আরেকজন এতে বেনামাজি, বেপর্দা, হারামখোর, সুদ খায়, মিছা কথা কয়, মানুষকে ধোকা দেয়, আব্বা আম্মারে কষ্ট দেয়, বউয়ের সঙ্গে সম্পর্ক বালানা, স্বামীর সঙ্গে সম্পর্ক বালানা। আল্লাহু আকবার, আল্লাহ পাকের সামনে গিয়া হাজির হইল, আমল নামা পেশ করা হইল। আল্লাহ পাক দেখতেছেন, চেহারাটা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এটাকে এভাবে রাখিয়া, খুযূহু ফাগুল্লু খুযূহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, আগে ভাগে জান্না রাখো, আমার কাছে আসতে হবে, মরতে হবে, কবরে আসতে হবে, হাসরের ময়দানে হাজির হইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে। বিচারের মুখোমুখি হওয়ার পরে তুমি যদি জান্নাতি হইলা, কপাল ভালো, জান্নাতি হইলা না, তোমাকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য আল্লাহু আকবার, বরাবরে আল্লাহ পাকের আরশ কন্যা, বরাবরে ডান দিকে কথা কয় না, বাম দিকে জান্নাতের দুয়ারের মধ্যে ফেরেশতা দাঁড়াইয়া আছে, সুন্দর সুন্দর সাদা পোশাক, চেহারাটাও সুন্দর, দেখতে মায়া লাগে, কন্যা দেখতে কি লাগে। আর জাহান্নামের গেটের মধ্যে উঁচা লম্বা লম্বা ফেরেশতা, এদের চেহারাটা কালো, পাগড়ি কালো, পোশাক কালো, চেহারার রং কালো, অস্ত্র শস্ত্র কালো, বিশাল দৈত্যের মতন, চোখগুলো এরকম পুষ্কুনির মতন, ভিতরে মণিটা জ্বলতেছে যেন আগুন, সেখানের মধ্যে ধাউ ধাউ করতেছে। ওই কঠিন ফেরেশতারা অপেক্ষায় আছেন। আল্লাহ পাক বলেন, জাহান্নাম বানাইলাম,
জাহান্নামের গেটে ফেরেশতা রাখিয়া দিলাম, এই ফেরেশতারা তোমাদেরকে বান্দা নিয়ে যাওয়ানোর জন্য। ইন্না পড়েন না, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাঈরা। তিনখান জিনিস, কয়খান জিনিস? তিনটা জিনিস। বান্দা নেওয়ানোর জন্য রশি রেডি রাখছি, হাতের মধ্যে লাগানো হবে। শিকল রেডি রাখছি, পায়ের মধ্যে লাগানো হবে। বেড়ি রেডি রাখছি, গলার মধ্যে লাগানো হবে। আল্লাহু আকবার। কয়টা জিনিস কন্যা? কি কি? রশি, শিকল, বেড়ি। রশি সবাই কয় না তো? রশি, শিকল, বেড়ি। রশি, শিকল, বেড়ি। রশি, শিকল, বেড়ি। রশি দিয়া হাত বান্ধা হবে, শিকল দিয়া পাও বান্ধা হবে, আর বেড়ি দিয়া ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাঈরা। মাতাপুরের বেনামাজি সাবধান হইয়া যাও, মাতাপুরের বেপর্দা সাবধান হইয়া যাও, মাতাপুরের ধোঁকাবাজ সাবধান হইয়া যাও, মাতাপুরের মিথ্যাবাদী সাবধান হইয়া যাও। কবর তোমার সামনে, হাসর তোমার সামনে, মিজান তোমার সামনে, পুলসিরাত তোমার সামনে। আল্লাহ পাকের সামনে যখন হাজির হইবা, জীবনের আমলনামা যখন আল্লাহ পাকের সামনে পেশ করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন চেহারাটা মলিন হয়ে যাবে আল্লাহ পাকের। আর একটা অর্ডার, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। জাহান্নামের গেটের ফেরেশতারা তাকে পাকড়াও করো এবং তার হাতে পায়ে গলায় রশি লাগাও, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। অর্ডারটা হইতে দেরি, সঙ্গে সঙ্গে জাহান্নামের গেইটে উঁচা উঁচা বড় বড় কালা কালা র্যাবের মতন, চেহারাও কালো, শরীরও কালো, পোশাকও কালো, অস্ত্রও কালো, চোখটা এরকম বড় বড়, আগুন জ্বলতেছে, চেহারাটা রুক্ষ মূর্তি, দেখলে ভয় লাগে, দেখলে পিলাই চমকে উঠে। লাভ দিয়া আল্লাহ পাকের সামনে আপনাকে ধরবে। কিতাবের মধ্যে আসছে এই বেনমাজি তাকে কিভাবে ধরবে, ধরনের সিস্টেমটা হইল কেমন কারে দেখাইতাম, সবাই তো পাগড়িওয়ালা। আঙ্গুলটা এই কপালের মধ্যে এইভাবে, দেখছেন আমার দিকে, দেখছেন কোথায় ধরছে, কোথায় ধরছে কন্যা? কপালের উপরে যে চুল, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, পড়েন না, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। সেজদা করতে ভালো লাগে না, চুলগুলো তুমি বড় বড় রাখছো, পুরুষ হইয়া মাইয়ার মতন চলো। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো। প্রথমেই ফেরেশতারা আঙ্গুলটা ঢুকাইয়া দিবে কপালের উপরে যে চুল, কন্যা কপালের উপরে যেই চুলটার মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া দিবে, আঙ্গুলটা দিয়া চুলটারে খুব টাইট করে দেবে একজনকে আটকাইয়া ধরনের জন্য। এইটা হইল বড় কৌশল। নাসিয়াতিন, পড়েন না, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। চুলটাতে ধরবে, ধরনের পরে কোরবানির গরু, যারা এরকম দক্ষ কসাই, গরু যত বড়ই হোক না কেন, দক্ষ কসাই সিংহের মধ্যে ধরে, কয় যে আমারে হেল্প করতে হবে না, আমি একজনে যথেষ্ট। কি কয়? আমি কি একজনে যথেষ্ট। সিংহার মধ্যে ধরে, দুইটা ওদের একটা ট্যাকটিস আছে, একটা ঘুরানি মারে, ঘুরানির সঙ্গে সঙ্গে এই 1.5 লাখ 3 লাখ টাকার গরুটা একটা ঘুরানিকেও সহ্য করতে পারে না, নিচে পড়ে যায়। ঠিক না ঠিক? মাতাবপুরের মুসলমান, সেখানের মধ্যে তোমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তোমার কাজের লোকটা আছে, তোমার রিক্সা চালাইতো সেই লোকটা আছে, দারোয়ানি করতো সেই লোকটা আছে, জুতা সিলাইতো সেই লোকটা আছে। সবার সামনে মাতাবপুরের হাজী সাহেব আসো। হাজী সাহেব আসছে, আমল নামা আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অর্ডার দিয়া ফেলছে। সবার সামনে ফেরেশতা লাভ দিয়া সামনে আসলো, আঙ্গুলটা ঢুকাইয়া দিল, আঙ্গুলটা ঢুকাইয়া দিয়ে একটা ঘুরানি মারলো।
ঘুরানির সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, দুই হাঁটু দিয়া চেপটা ধরলো, হাতের মধ্যে রশি লাগাইলো, পায়ের মধ্যে শিকল লাগাইলো, গলার মধ্যে বেড়ি লাগাইয়া দিল। ইন্নাম জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুগমাহুন। আল্লাহ পাক বলেন, যখন গলার মধ্যে বেড়িটা লাগানো হবে, ফাঁসির রশিয়ারি, ফাঁসির কি গিরা লাগায় না একটা, গিরাটা লাগাইব, গিরাটা লাগাইয়া টান দিব, টান দেওয়ানোর সঙ্গে ওই গিরাটা থুতনি, আজকান, জাকনুন, জাকন মানে থুতনি, এই থুতনির সঙ্গে এসে একটা ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ানোর সঙ্গে সঙ্গে সকল জাহান্নামীর মাথা এরকম আমার দিকে তাকান, ঊর্ধ্বমুখী হয়ে যাবে, ঊর্ধ্বমুখী হয়ে যাবে। 10 জন জাহান্নামীকে, কন্যা 10 জন জাহান্নামীকে একজন একজন পুলিশের হাওয়ালা করা হবে। ওই যে জাহান্নামের ফেরেশতা পুলিশ, একজন পুলিশের হাওয়ালা করা হবে। এই পুলিশ প্রথমে থাকবে পেছনে, পরে চলে যাবে আগে। প্রথমে থাকবে কি 10 জনের রশি। 10 জনের কয়টা রশি? 30টা। 10 জনের কয়টা রশি? এখন ভুলে গেলে কাম হবে না, তখন কিন্তু বাস্তব হিসাব কিতাব পরিষ্কার। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, কোন কথা লুকাইয়া রাখি নাই, সব কইয়া দিছি। রশি কয়টা, কয়াত লম্বা, কিরকম, কে টাইনা নিবে, এরা আগে কখন থাকবে, পেছনে কখন থাকবে, কিভাবে কিভাবে। আমি তো পুরোটা বলবো না আজকে, আমার সময় কোলাবে না, খালি টপকা টপকা একটু কম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই একজন ফেরেশতা 10 জনের জিম্মাদার, কন্যা একজন ফেরেশতা 10 জনের জিম্মাদার। প্রথম রশিগুলো হাতে নিবে, ছোট্ট ছোট্ট লাঠি ফেরেশতার হাতের মধ্যে। ছাগল যারা চড়ায়, গরু যারা চড়ায়, এরা রাখাল, রাখালের হাতে ছোট্ট লাঠি থাকে। আল্লাহু আকবার। ও দুনিয়ার বাদশাহ, ও দুনিয়ার প্রধানমন্ত্রী, ও দুনিয়ার প্রেসিডেন্ট, ও দুনিয়ার রাজা, ও দুনিয়ার নবাব, ঈমান লইয়া যদি কবরে যাইতে পারলা আলহামদুলিল্লাহ, ঈমান আমল লইয়া যদি কবরে যাইতে না পারলা, হাসরের ময়দানে তোমাকে ছাগল বানানো হবে। আল্লাহ। গলার মধ্যে রশি, পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে রশি, গলার মধ্যে বেড়ি, পায়ের মধ্যে শিকল। এক একজনের জিনিস হইল 3টা। 10 জনের কয়টা? 30টা। এই 30টা পুলিশ কয়জন? একজন। এই পুলিশ একজনের হাওয়ালা, তাকে বলা হয়েছে তুমি এদিক একে লইয়া একেবারে কোথায়, আলকিয়া, পড়েন না, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মান্না'ইল লিল খায়রি মু'তাদিন মুরিব। আল্লাহ পাক বলবেন, এই 10 জনকে লইয়া তুমি তোমার জিম্মাতে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসবা। আল্লাহ পাক বলেন, যখন এরা এই ফেরেশতারা পেছনে, জাহান্নামীরা আগে, পেছন থেকে লাঠি দিয়া পিটাইতে আসে, আগে চলো আগে চলো, কন্যা কি কইতে আছে? আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলে সালাম দেয়, কত মানুষ দেখলে চা খাওয়ায়, কত মানুষ দেখলে এরকম মুসাফা করে, এই লোকগুলো তো সেদিন সেখানে হাজির থাকবে। যাকে দুনিয়াতে লোকেরা এত ইজ্জত করলো, তাকে চা খাওয়াইলো, দেখলেই খাড়ায়া যায়। আল্লাহু আকবার। ওই লোকগুলোর সামনে আমাকে যখন হাতে পায়ে গলায় রশি লাগাইয়া এরকম ভাবে জাহান্নামের দিকে পিটাইয়া পিটাইয়া নেওয়া হবে, ও আল্লাহ, জাহান্নাম তো পরের কথা, শরমে তো মারা যাব। ऐ खुदाई बंदारा रुसवा मकुन, ऐ खुदाई बंदारा रुसवा मकुन, गर्बदम मन सिर्रे मन पैदा मकुन, तू अदाबे नार से हमको बचाओ, तू अदाबे नार से हमको बचाओ, हो न हम बे आबरू रोज़े जज़ा। ফেরেশতারা পেছনে, জাহান্নামীরা আগে, কন্যা ফেরেশতারা
জাহান্নামীরা আগে পেছন থেকে পিটাইতে আসে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে আসে। কয়েক কদম যাওয়ানোর পরে এখন আর জাহান্নামী সামনের দিকে আগাইতে রাজি না। ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদ সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। আল্লাহ পাক বলেন এই জাহান্নামীরা কয়েক কদম যখন যাবে, যাওয়ানোর পরে ওই দূরে জাহান্নাম দেখা যাইতেছে। জাহান্নাম অনেক দিন থেকে অভুক্ত। আল্লাহ পাক জাহান্নামকে বানাইলেন, জাহান্নামের জন্য শরীর বানাইলেন, জাহান্নামের জন্য পেট বানাইলেন, জাহান্নামের জন্য মুখ বানাইলেন, জাহান্নামের জন্য দাঁত বানাইলেন, জাহান্নামের জন্য জিহ্বা বানাইলেন, কিন্তু খাদ্য দেন না। জাহান্নাম আজও আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, ও খোদা বানাইলা শুকর আদায় করি, পেট দিলা শুকর আদায় করি, মুখ দিলা শুকর আদায় করি, জিহ্বা দিলা শুকর আদায় করি, দাঁত দিলা শুকর আদায় করি, ও খোদা খাদ্য কই আমার, খানা তো দাও লাগবো। আল্লাহ পাক কইতে আছে জাহান্নাম সবর করো, তোমার খাদ্য তৈয়ার হইতে আছে মাতাবপুরে। কোন জায়গায় কথা কয় না কা, কোন জায়গায়? মাতাবপুরে তৈয়ার হইতে আছে। নামাজ পড়ে না, খাদ্য তৈয়ার হইতেছে কার? বেপর্দা চলেন, খাদ্য তৈয়ার হইতেছে কার? সুদ খায়, খাদ্য তৈয়ার হইতেছে কার? আল্লাহ। রে ভাই ও দোস্ত বুজুর্গ, জাহান্নাম সবর করতেছে, সবর করতে করতে কিয়ামত, সবর করতে করতে হাসর। হাসর এখন আর জাহান্নামে সহ্য হয় না। এই সহ্য এখন সহ্য। জাহান্নাম যখন এত লম্বা সবরের পরে এখন দেখতে আসে জাহান্নামীরা জাহান্নামের দিকে আগাইয়া আসতেছে, ফেরেশতারা এদেরকে পেছন থেকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামের দিকে নিতেছে। তখন জাহান্নাম গলাটা এরকম, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন জাহান্নাম গলাটা এরকম উঁচাইয়া ধরবে। উটের গলা যেরকম জাহান্নামের গলা এরকম, উটের গলা যেরকম জাহান্নামের গলা এরকম উঁচাইয়া ধরবে। উঁচাইয়া ধরে খালি দেখবে যে তার খানা আসতেছে। সে যখন দেখবে তার খাদ্য আসতেছে, তখন সে একটা আওয়াজ করবে। এই আওয়াজটা এত ভয়ানক, ইযা রাআতুহুম, পড়েন না, ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদ সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। জাহান্নাম যখন অতি দূর থেকে দেখবে তার খাদ্য আসতেছে, তখন জাহান্নাম এরকম হুঙ্কার দিতে থাকবে। হুঙ্কার, গর্জন, গর্জনটাও খুব ভয়ানক গর্জন। যে ভয়ানক গর্জন, আল্লাহু আকবার, ভয়ানক গর্জনটা জাহান্নামীদের কানে ঢুকবে। কানে যত ঢুকে কলিজার পানি তত শুকাইয়া যায়। এক কদম দুই কদম আগাইলো, কলিজার পানি শুকাইয়া যাইতেছে। কয়েক কদম আগানোর পরে এখন আর সামনের দিকে আগানোর হিম্মত কারোর থাকবে না, সব খাড়াইয়া যাবে। কিরকম খাড়াইয়া যাবে? কিতাবের মধ্যে আসছে পানি দেখলে ছাগল খাড়াইয়া যায়, দেখছেন নি? হ্যাঁ, তারা তো গ্রামের মানুষ কইতে পারবো তো, পানি দেখলে ছাগল খাড়াইয়া যায় না। এরপরে ছাগলকে যতই আপনি পিটাইবেন ছাগল সামনে যায় না। আপনি টাইনবেন তো ছাগল পাও চারটা সোজা, এই বুড়া তারা কইতে পারবো, চার পাও সোজা করে খাড়াইয়া যায়। এরপরে আপনি চেঁচাইবেন, মগর ছাগল পাও ভাঙবে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই জাহান্নামের গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস। জাহান্নামের গর্জন যখন কানের মধ্যে ঢুকবে, কোন জাহান্নামী আর সামনে যাওয়ার মতন হিম্মত পাবে না। ফেরেশতারা পেছন থেকে পিটাইতে আসে, আগাও আগাও। জাহান্নামী কয় যে আগানোর মতন হিম্মত না। ফেরেশতারা যতই পিটায় জাহান্নামী সামনের দিকে আগায় না। এবার ফেরেশতারা রশিগুলো লইয়া, এতক্ষণ ছিলেন পেছনে, এখন চলে যাবেন সামনে। সামনে গিয়ে এখন টাইনতে আছে, আহা ওই ছাগল যে টানে।
টানতেছে। কিছুক্ষণ টানানোর পরে সব জাহান্নামীরা এরকম উল্টা সিধা রাস্তার মধ্যে পড়ে যাবে। রাস্তার মধ্যে পড়া সারা শরীর চিল্লা যাইতেছে, কাঁদতেছে, সারা শরীর চিল্লা যাইতেছে, কাঁদতেছে। আর নিচের মধ্যে হইল পাথর, নিচের মধ্যে হইল লোহা, তাদের শরীরের মধ্যে হইল বারুদের পোশাক। এই বারুদের পোশাক যখন লোহার সঙ্গে ঘর্ষণ খায় তখন আগুন ধরে উঠে, চিৎকার দিয়া উঠে বাবা। মা কয়া চিৎকার দেয়, আল্লাহ কয়া চিৎকার দেয়, আর ফেরেশতাদেরকে বলে বাবা একটু থাম, একটু থাম। ফেরেশতারা থামতে চাইলেও আল্লাহ পাক অর্ডার করে রাখছেন, সাবধান, এদের জন্য নো স্যাক্রিফাইস। এদের জন্য আজকে কোনো স্যাক্রিফাইস নাই, এদেরকে টাইম না জাহান্নামের গর্তে নিয়ে ফেলো। টানতে টানতে সামনে চলে যাবে। আল্লাহু আকবার। সামনে সেখানের মধ্যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইউলকাউনা গায়্যা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, পর্দা মতন চলে নাই, হালাল হারাম বাচ্চা চলে নাই, এই লোকগুলো যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, এরা সামনে যাইতে চাইবে না, ফেরেশতারা তাদেরকে টানবে। আল্লাহ পাক তখন পেছন থেকে অর্ডার করবেন, সামনে একটা গর্ত আছে। বলেন না, সামনে কি আছে? গর্তটার নাম হইল গাইয়া। কন্যা, গর্তটার নাম গাইয়া, জোরে বলেন। فخلف من بعدهم خلف পড়েন না, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة নামাজ পড়ে নাই, واتبعوا الشهوات নিজের খায়েশ মতো চলছে, فسوف يلقون غيا এদেরকে নিক্ষেপ করা হবে গাইয়া কুয়া। গাইয়া কুয়াটা কিরকম? গাইয়া কুয়াটা হইল, এটা আগুন আর আগুন, আগুনের কুয়া। এই কুয়ার এত গরম, এত উত্তপ্ত, মানুষ তো দরকিনার, ফেরেশতাও এটার কাছে যাইতে ভয় পায়। ফেরেশতারা বলবে, ও খোদা, তুমি এটারে এমন গরম বানাইছো, আমি যদি সেখানে যাই আমার পাখনা পুড়ে যাবে, জাওনের মতন আমার তো শক্তি নাই। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, তুমি সেখানে যাইতে হবে না, তুমি দূরে দাঁড়াও, দূরে দাঁড়াইয়া এই জাহান্নামীকে উৎকরে ফেলাও। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দাখিরিন মানে চেহারাটা নিচের দিকে থাকবে, পিঠটা উপরের দিকে থাকবে। ফেরেশতা গর্দান কোন জায়গায়? কন্যা, গর্দান কোন জায়গায়? দুই জায়গায় ধরবে, দুই হাতে দুই জায়গায়। এক হাতে আপনার গর্দান, পুরা গর্দান ধরবে তা না, হাদিসের মধ্যে আসছে গর্দানের মাঝখান দিয়া ছেদা করা হবে, ছিদ্র করে আঙ্গুল ঢুকায় দিবে, ছিদ্র করে কি আঙ্গুল ঢুকায় দেওয়া হবে। আর পায়ের, এই যে পায়ের যে গোড়ালি, গোড়ালির উপরে একটা রগ আছে, টানা রগ, পাইছেননি? এই টানা রগের মাঝখান দিয়া ছিদ্র করা হবে। মাঝখান দিয়ে কি করা হবে? ছিদ্র করা হবে। তো এক হাত ওই দুই পায়ের ছিদ্রের মধ্যে ঢুকানো, আরেক হাত গর্দানের ছিদ্রের মধ্যে ঢুকাইয়া এবার ফেরেশতাদেরকে বলা হবে, তোমরা যেহেতু গাইয়া কুয়ার কাছেও যাইতে পারতেছ না, গাইয়া কুয়াটা গরম, তোমরা যতটুকু পর্যন্ত যাইতে পারো অতটুকু পর্যন্ত যাও, এরপরে তাকে উৎকরা ফালাও, গর্দানের মধ্যে ধরো, পায়ের মধ্যে ধরো, দূরের থেকে তোমরা হেইও করে নিক্ষেপ করো। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। উড়ে উড়ে ওই গাইয়া কুয়ার মধ্যে গিয়া পড়বে। গাইয়া কুয়াটা হইল অন্ধকার। আসলে অন্ধকার নয়, আসলে আগুন। কথা কন না, আসলে কি? আগুনের তিনটা রং। একটা রং হইল লাল, আমাদের মা বোনরা রান্না করে। আরেকটা রং হইল সাদা, সূর্যের মধ্যে দেখা যায়। আরেকটা রং হইল কালো, এটা স্পেশাল শুধুমাত্র জাহান্নামের জন্য আল্লাহ পাক বানায়া রাখছে।
ওই গাইয়া কুয়ার মধ্যে যখন বেনমাজিকে নিক্ষেপ করা হবে, কুয়ার মধ্যে সে পড়বে, সে দেখতেছে অন্ধকার, আসলে অন্ধকার নয়, এগুলো হইল আগুন। পড়নের সঙ্গে সঙ্গে আগুন তাকে ঘিরে ধরবে। নারুল্লাহিল, পড়েন না, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। কুয়ার মধ্যে ঢুকলো, ঢুকুনের সঙ্গে সঙ্গে আগুন তাকে ঘিরে ধরলো। সামনে আগুন, পেছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। কুয়াটা হইল এত গভীর, আল্লাহর হাবিব বলেন এই কুয়াটার মুখের মধ্যে যদি বড় একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা কুয়ার তলায় যাইতে যাইতে 70 বছর সময় লাগে। সেখানে মধ্যে যখন বেনমাজিকে নিক্ষেপ করা হইল, আগুন তাকে পাকড়াও করে ধরলো। দুনিয়ার আগুন চামড়া পড়ে, এই আগুন চামড়া, চামড়ার পরে গোশত, গোশতের পরে হাড্ডি, হাড্ডির পরে মজ্জা, ওই পর্যন্ত পোড়াইতে আছে। চিৎকার করতেছেন, কান্না করতেছেন, কিন্তু কার কান্না কে শুনে? কার কান্না কে শুনে? চিৎকার করতেছে, কান্না করতেছে, পুড়তেছে আর নামতেছে। কন্যা পুড়তেছে আর কয় বছর? কয় বছর? কথা কয় না। 70 বছর লাগবে শুধু তলায় যাইতে। 70 বছর পরে আপনি তলায় গেলেন, যেখানে গেলেন এইটা হইল জাহান্নামের আসল গেট। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সেখানে যাওয়ার পরে সে দেখবে, হ্যাঁ, 7টা রোড, 7টা রাস্তা, এক একটা এক এক জাহান্নামের দিকে গেছে। আল্লাহু আকবার। এটা হইল জাহান্নামের আসল গেট। এতক্ষণ পরে সে জাহান্নামের মূল গেটে আসছে। আল্লাহু আকবার। মূল গেটে আসানোর পরে তার শরীরের মধ্যে নানান রকমের টিকিট লাগানো আছে, নানান রকমের পরিচয়পত্র লাগানো আছে। মক্কা শরীফ গেলে, হ্যাঁ, জিদ্দা থেকেই নানান রকমের কার্ড লাগাই দেয় না গলার মধ্যে, হ্যাঁ, মুআল্লিমের কার্ড, তারপরে এজেন্সির কার্ড, বাংলাদেশি কার্ড, তাবুর কার্ড, বাসা লাগাই দেয় না এরকম। আপনাকে যখন জাহান্নামের দিকে পাঠানো হচ্ছে, আপনাকেও এরকম গলার মধ্যে অনেকগুলো কার্ড লাগাইয়া দিবেন আল্লাহ পাক। এই কার্ডগুলো লইয়া আপনি ওই গর্ত পার হইয়া জাহান্নামের মেইন গেটে গিয়া যখন আপনি হাজির হবেন, সেখানে আপনাকে রিসিভ করবে। আগে আসবেন যেই ফেরেশতা, এই ফেরেশতা হইল জাহান্নামের ফেরেশতাদের সর্দার, নাম হইল মালিক। কন্যা নাম কি? মালিক ফেরেশতা দৌড়াইয়া আসবেন। মালিক ফেরেশতা এসে আপনার গলার মধ্যে ঝুলন্ত এই কার্ডগুলো দেখবে। আপনার নাম কি, বাবার নাম কি, জাহান্নামের কত নম্বর আপনার ঠিকানা, কোন রাস্তা, কোন রোড, কোন বাড়ি, কোন রুম, সবগুলো এখানে লেখা। মালিক ফেরেশতা আপনাকে কার্ডটা দেখি, এই কার্ডটা দেখিয়া কইলে কার্ডটা আইও তোমার ঠিকানা দেখাইতে আছে। ঠিকানা দেখাইতেছে, সামনে নিয়ে যাবে বিশাল জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটের সামনে আপনাকে দাঁড় করাবে। আপনিও আছেন, মালিক ফেরেশতাও আছে, ভিতরে না কিন্তু বাইরে। কোন জায়গায়? বাইরে। বাইরে দাঁড়ানো মালিক ফেরেশতা আপনাকে সামনে রাখিয়া কইব যে ওই যে ইনতালিকু ইলা জিল্লিন জি সালাস জি সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফুর। আল্লাহ পাক বলেন ওই মালিক ফেরেশতা আপনাকে গেটের বাইরে দাঁড় করাইয়া আপনাকে বলবে, মাতাবপুরের মুসলমান বেনামাজি এদিকে আইও। গেটের বাইরে দাঁড়াইয়া ভিতরে নজর করো। ভিতরে আপনি নজর করবেন। ভিতরে নজর করার পরে মালিক ফেরেশতা ওই যে দেখো অত নম্বর রোড,
বলে দেখলাম। বলে এত নম্বর রোডের এত নম্বর বাড়ি। বলে দেখলাম। বলে বাড়িটা ভালো করে খেয়াল করো, এটা চতুর্দিকে আগুন জ্বলতেছে। বলে দেখলাম। কই যে এই যে ভিতরে আগুনের পাহাড় খনখন করতেছে, দেখতে পাচ্ছ কিনা? মাতাবপুরের বেনামাজি জওয়ান কইতেছে দেখতে পাচ্ছি। বলে ওই খনখন আগুনের কয়লার চতুর্দিকে লেলিহান শিখা ধাউ ধাউ করতেছে, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে ওই লেলিহান শিখার চতুর্দিকে চিমনি লাগানো, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে চিমনির উপরে একটা চুঙ্গা, ইটের ভাটার মধ্যে যেরকম আছে না চুঙ্গা লাগানো, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে চুঙ্গাটার মাথা দিয়া দেখো ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া, এবং 3 দিকে অন্ধকার করে রাখছে, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। তখন সব কিছু দেখাইয়া এবার মালিক ফেরেশতা কইতেছে, মাতাবপুরের বেনামাজি মুসলমান, ওই যে ধোঁয়া দেখছো, ওই যে চুঙ্গা দেখছো, ওই যে চিমনি দেখছো, ওই যে আগুন খনখন পাহাড় দেখছো, ওই যে আগুনের লেলিহান শিখা দেখছো, ওই যে লাল টকটকে খনখন আগুনের পাহাড়, বলে ওইটা হইল তোমার ঠিকানা। ইনতালিকুম ইলা যিল্লিন যী সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াওমা ইযিল লিল মুকাযযিবিন। জাহান্নামীর কলিজার মধ্যে পানি নাই, কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে, আর মালিক ফেরেশতার পাও ছড়ায়, ও ভাই মালিক আমাকে রক্ষা কর। মালিক ফেরেশতা বলে, কই যে এখন কান্দা কোনো লাভ হবে না। কান্দনের জায়গা ছিল দুনিয়ায়, কান্দনের জায়গা ছিল নামাজের পরে, কান্দনের জায়গা ছিল তাহাজ্জুদের পরে। ও বান্দা, কান্দনের সময় তুমি কান্দো নাই। রোনে के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। টাইম মতন তুমি কান্দো নাই, এখন 1000 কান্না করলেও কোনো লাভ হবে না। আবারও কান্দেন, পাও জড়াইয়া ধরে। মালিক ফেরেশতা বলে, আমি আল্লাহ পাকের গোলাম, আমার কাছে কোনো পাওয়ার নাই। পাওয়ার কার কাছে? ক্ষমতা কার কাছে? মাফ করণের মালিক কে? মালিক ফেরেশতা কইতেছে, আমার কাছে কান্দা করো না। কিন্তু অবস্থা এরকম, সেখানে যাওনের হিম্মতে তো হয় না। এর কান্দাগাড়ি দেখা মালিক ফেরেশতা কইতেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। মাতাবপুরের জওয়ান ছেলে মেয়ে, তোমরা যে এখন কান্দাকাটি করতেছ, আমাকে আগে বলো, তোমরা যতদিন দুনিয়ায় ছিলা, কেউ কি তোমাদেরকে বলে নাই তোমাকে মরতে হবে? কেউ কি বলে নাই তোমাকে কবরে যাইতে হবে? কেউ কি বলে নাই তোমাকে এরকম জাহান্নামে আসতে হবে? আল্লাহ, মাতাবপুরের মুসলমান তখন কইতে আছে, ভাই মালিক, ওই ঢাকা থেকে এক মুলি সাহেব আসছিল, আপনার সঙ্গে যে কথা হবে সেই কাহিনীও তিনি শুনায়া গেছেন, নিজের পেটের থেকে শুনায়া গেছেন তা নয়, কোরআন শরীফের আয়াত দিয়া। আলাম ইয়াতিকুম, পড়েন না, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ভাই মালিক ফেরেশতা, আমাকে এখানে আসতে হবে, আপনার সঙ্গে কথা হবে, আপনি আমাকে এরকম একটা প্রশ্ন করবেন, সেই কথাটাও কোরআন শরীফের মাধ্যমে আমাকে জানানো হয়েছে। কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামী তখন কইতেছে, ভাই সব কথা হাসা শুনছি, এক কান দিয়া ঢুকছে আর এক কান দিয়া বাইর হয়ে গেছে, জিন্দেগির মধ্যে প্রয়োগ করতে পারি না। মালিক ফেরেশতা তখন বলবেন, ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম,
আলেক ফেরেশতা তখন বলবে, মাতাপুরের মুসলমান বেনামাজি সব কিছু জান্না, সব কিছু শুননা, সব কিছু বুঝা, যখন তুমি আমল করো নাই, এখন তোমাকে বাঁচানোর মতন কেউ নেই, তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। তখন এই জওয়ান ছেলে মেয়ে, তখন এই সব মানুষগুলো এরা আল্লাহ পাকের কাছে কাঁদবে, ও খোদা, ও খোদা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও খোদা, দুনিয়ায় যখন পড়াইছিলা বেনমাজি বানায়া পড়াও নাই, দুনিয়ায় যখন পড়াইছিলা নাস্তিক বানায়া পড়াও নাই, দুনিয়ায় যখন পড়াইছিলা বেপর্দা বানায়া পড়াও নাই। ও খোদা, আমি তো ছিলাম নিষ্পাপ, ও খোদা আমি তো ছিলাম মাসুম, ও খোদা আমি তো ছিলাম বেগুনাহ, আমার এই নিষ্পাপ অবস্থা থেকে আমাকে কে বেনমাজি বানাইলো, আমাকে কে বেপর্দা বানাইলো, আমাকে কে নাফরমান বানাইলো। ও খোদা, ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার বাবা, যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার ভাই, যতক্ষণ পর্যন্ত আমার বোন, যতক্ষণ পর্যন্ত আমার গার্ডিয়ান, যারা আমাকে শৈশব থেকে লালন করছে, যারা আমাকে সব কিছু শিখাইলো, নামাজ শিখাইলো না, সব কিছু বুঝাইলো, কবর বুঝাইলো না, সব কিছু দেখাইলো, হাসর দেখাইলো না, আমার সেই গার্ডিয়ান, আমার সেই মুরব্বীরা যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে জাহান্নামে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ডুববো না। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমার জন্য তোমার যতটুকু আযাব বরাদ্দ, আমি তো দাবি করি আমার এই গার্ডিয়ানকে তুমি এর কয়েক গুণ বেশি আযাব দিতে হবে।